কলকাতায় বাংলায় ভালো সাঁতার প্রশিক্ষকের অভাব রয়েছে, ফলে বাংলায় সাঁতারু পাওয়া যাচ্ছে না। এমনই জানালেন ডাক্তার তপন কুমার পাণিগ্রাহী, একজন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক। তিনি দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী এবং পশ্চিমবঙ্গ থেকে তিনিই একমাত্র এই সম্মান পেয়েছে। সাঁতারুদের প্রশিক্ষণের তার অবদানের জন্য পরিচিত। তিনি 2016 সালে এই পুরস্কার লাভ করেন এবং তার এই অর্জনে শহর ও সেখানকার মানুষদের জন্য উৎসর্গ করেন। শনিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের OSSS ফাউন্ডেশন দ্বারা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানিত করা হয়। ফাউন্ডেশনের দুইজন ডিরেক্টর উত্তম চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তীকে সম্মান প্রদান করা হয়। OSSS ফাউন্ডেশনের উদ্যোগে এদিন ইংলিশ চ্যানেল বিজয়ী রবিন বলদেব মহাশয়কেও সম্মানিত করা হয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মূলত এই বার্তাকেই পাথেয় করে এগিয়ে চলছে OSSS ফাউন্ডেশন। চিকিৎসা ক্ষেত্রে প্রতিটি অসহায় মানুষের পাশে অসহায়তার মানবিক মুখ হয়ে দাঁড়ানোর ভাবধারার অঙ্গীকারবদ্ধ OSSS ফাউন্ডেশন। যে কোনো রকম চিকিৎসা সংক্রান্ত পরিষেবার জন্য মানুষ পাশে থাকার বার্তা দিয়েছে ফাউন্ডেশন। এর ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয় আগামী দিনেও তাদের এই পরিষেবায় থাকবে। গ্রাম থেকে শহর থেকে জেলা, প্রতিটি প্রান্তেই মানুষের পাশে থাকবার সংগঠনের সক্রিয় সদস্যরা। এমনকি এই দিন OSSS ফাউন্ডেশনের উদ্যোক্তা রুপস নামে একটি স্বাস্থ্য বিষয়ক কাঠের সূচনা করেন ডাক্তার তপন কুমার পাণিগ্রাহী মহাশয়, ডাক্তার প্রফেসর সিদ্ধার্থ মুখার্জি প্রমুখ ব্যক্তিগণ। এই কার্ডটির দ্বারা প্যাথোলজি ও ডায়াগনস্টিক উপর 25% অবধি সাবসিডি দেওয়া হবে। ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয়ের অসহায় মানুষের প্রতি মানবিক ভাবনাকে সাধুবাদ জানালেন সকল মানুষেরা। Thank you. সম্বর্ধনা জানানো এবং তাকে আমার মঞ্চে আসার জন্য। And sports spirit people are required also to enhance the spirit of the youth. Those who are not those days, it was not there. So I have to move out to equip myself to come back and to inspire or train the youth of this state and the country as well. So I did my physical education and sports sciences in the topmost physical education institute of this country, that is National Institute of by National College of Physical Education. From there I did Bachelor of Physical Education, then Master of Physical Education, then MPhil. Thereafter I did my PhD. Then I went abroad, the world #1 institute, university, that is in Germany. I have been trained out of. We have the ex-ATM also with us, Brunal Tati sir, and he is there just beside Taposh sir. Welcome sir to the program. Konkon Kumar Panigrahi is also here, I suppose. Sir, is the person here? Can you please come up, ma'am? We have Proshanjit sir, we have Molay sir, we have got Siddhartha sir also out here. We have Koval ma'am. Uttamji, please come. And Uttam sir, please come down. It's a great initiative taken by the OSSS Foundation. And there it is revealing. It's green, red, a pinch of black,
and there it comes. Oh, it's called robust. Yes, sir. Right. So we are influenced by your sports, you know. Yeah, definitely. So nice. আপনাদেরকে এক্ষুনি বললাম কথা বলার সময় আমাদের সিদ্ধার্থ স্যারের কথা বলছিলাম, প্রফেসর সিদ্ধার্থ মুখার্জি। আমাদের স্বাস্থ্যসাথীতে যে পেশেন্টগুলো আছে স্যার আমাদেরকে সহযোগিতা করেন সম্পূর্ণ। স্যার ওখান থেকে প্রেসক্রাইব করে বলে দেন প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনের জন্য আমরা তাদেরকে ডিসকাউন্ট দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে অপারেশন করতে পারি। উনি মণিপাল ব্রডওয়ে সল্টলেক রয়েছেন, উনি সেইখানে কার্ডিও থোরাসিক সার্জেন। আজ উনি আমাদেরকে সব রকমভাবে ফাউন্ডেশনকে সহযোগিতা করেন পেশেন্টদের ক্ষেত্রে, মূলত পেশেন্টদের ক্ষেত্রে রাত 1:30, 2টো, 11টা, 10টা যে টাইমে ফোন করি আমরা সে টাইমেই স্যারকে আমরা পাই। ওটিতে থাকলে ওনার অ্যাসিস্ট্যান্ট ফোনটা ধরে বলে যে স্যার Dr. Tapun Kumar Ponagri to please speak about এটা ওনার লাইফটাইম রিমার্কেবল অ্যাচিভমেন্টের জন্য OSSS ফাউন্ডেশনের তরফ থেকে। এটা একটা ছোট ট্রফি আমাদের দিক থেকে, যাতে it's an international version, so we have it for him. তাদের উদ্দেশ্য করে কি বলবেন? না, আমাদের যে ইয়াং কোচেরা আছে তারা যদি একটু ইকুইপ হয়ে যায়, তারা যদি আর একটু সিস্টেমেটিক্যালি ট্রেনিং করার জন্য আইডিয়া একটা পেয়ে যায়, যারা সিনিয়র কোচ আছে তাদের কাছ থেকে আইডিয়া পেয়ে যায়, আমার মনে হয় এই যে আজকের দিনের এই প্রেজেন্ট জেনারেশন যেসব ছেলেমেয়েরা এখন কাজ করছে বা সুইমিং করছে, তারা স্টেট অ্যাওয়ার্ড মানে স্টেট লেভেলে পৌঁছেছে এবং ন্যাশনাল লেভেলে পৌঁছেছে এবং কেউ ইন্টারন্যাশনালে পৌঁছবো করছে, তাদের একটা গ্রেট সাপোর্ট হবে। অ্যান্ড গভর্নমেন্ট সাপোজ টু কাম আপ অ্যান্ড টু হেল্প লিটল মোর। দে আর ডুইং ইট, বাট আই ফেল ইট ইজ নট সাফিসিয়েন্ট। ক্রিকেটে যেরকম দেখা যাচ্ছে বড় বড় কর্পোরেটদের ঝাঁপিয়ে পড়তে, সাঁতারের জন্য আপনি কি বলবেন তাদের? Corporators should come up because swimming, athletics and gymnastics. Swimming is one of the sports which is considered as a mother sports. Mother sports to be encouraged little more. So swimmers, it is not swimmers, those who are entering the water, they are not in natural way they are doing. These unnatural movements they are doing. Everything they have to acquire. So those technicalities is a challenge. So is challenge overcome করে যখন তারা আর একটু এগিয়ে আসছে তখন সেই সময়টা একটা সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দুটোই দরকার। আমাদের বেঙ্গলের যে ছেলেমেয়েরা প্রত্যন্ত এলাকাতে থাকে তাদের কাছে ফাইন্যান্সিয়াল একটা বিরাট চ্যালেঞ্জ একদম। ওইখানটা একটু যদি সাপোর্ট দেওয়া যায় থ্রু ক্লাব, থ্রু স্পোর্টস, যারা সুইমিং ক্লাব আছে যেসব ক্লাবগুলো, সেই ক্লাবগুলোকে ডাইরেক্ট যদি একটু হেল্প করা যায়, তারাই তো কাজ করছে এর পিছনে। আমি স্পেশালি সুইমিংয়ের কথা এই জন্য বলছি, যেসব স্কুলের সুইমিং পুল আছে আর যারা প্রাইভেট স্কুল আছে তাদের সুইমিং পুল নেই, তারা করুক। গভর্নমেন্টও একটা দুটো পুল বানাক। গ্রামে যদি একটা পুল দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় আজকে যদি পুল হয় উইদিন 2 years time বেঙ্গল উইল ডমিনেট ইন ইন্ডিয়া। পরিকাঠামোর অভাব আছে, পরিকাঠামোগত অভাব আছে। হ্যাঁ, নিশ্চয়ই অভাব আছে, বেঙ্গলে প্রচুর অভাব আছে। আমি একটা পুল আছে, একটা পুল তৈরি করতে কিন্তু অসুবিধা হয় না, পয়সা আছে, কিন্তু তারপরের যেটা যে মেনটেনেন্স করা এবং আমাদের যদি ইয়ং কোচদেরকে ইকুইপ করে ওখানে ছাড়া হয় তাহলে আরো ভালো রেজাল্ট হবে। একটা ভালো কোচ এলো পুকুরে সুইমিং শেখাচ্ছে বা লেকে করাচ্ছে, তাহলে উই আর নট গিভিং জাস্টিফিকেশন টু দ্যাট কোচ, বিকজ কোচ হ্যাজ লার্ন সার্টেন মডার্ন টেকনিক্স অর উইথ দ্য হেল্প অফ স্পোর্টস সায়েন্স। সেটাকে সে দেখাতে চায় কিছু, করতে চায় কিছু এই ইউথগুলোকে নিয়ে। তো ওই পুকুরে
বা একটা লেকে সেটা সব কিছুটা মানে 25% হতে পারে, কিন্তু 100% হয় না। একটা সুইমিং পুল হলে অ্যাটলিস্ট 80% আমি পেয়ে গেলাম। কি বলবেন যে উদ্যোগটা এটাকে এটা ইউনিক, মানে আমি তো বলবো এরকম একটা সংস্থাকে সকলে মিলে কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে, এবং তাদের তো CSR ফান্ড আছে, তারা সেইভাবে এটাকে এগিয়ে এসে এটাকে সাপোর্ট করলেই একটু 25% সাপোর্ট করে দিই। এই 25% সাপোর্টেই আমি বলছি, আমি তো পুরো ভারতবর্ষটা দেখেছি, এর চেহারাটা কি, এই 25% সাপোর্টেই বেঙ্গল উইল বি অন টপ ইন ইন্ডিয়া অ্যাট লিস্ট। আপনি কি সরকারের কাছে কোনো আবেদন জানাবেন যে এই যাতে এই অর্থনৈতিক দিকটা যে কাঠামোর অভাব সেই দিকে কোনো আবেদন রাখবেন? আমি আবেদন রাখতে পারি থ্রু দিস অর্গানাইজেশন। আমরা চাই একটা অর্গানাইজেশন এগিয়ে এসছে যখন আমি তাকে সাপোর্ট করি, সেই অর্গানাইজেশন এবার করুক, আমিও সঙ্গে আছি। এবং সেপারেটলি ইফ ইউ নিড my things to write or speak, I'll not hesitate, because I'm not writing and I'm not demanding for my personal things. It is for the youth of the Bengal. They need it. থ্যাংক ইউ। এজিকেন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো, কি বলবেন এটা বলতে? এবং আপনাদের এই সংগঠন কিভাবে মানুষের পাশে থাকছে? আমরা মানুষের পাশে যে থাকি সে কথাগুলো আপনাদেরকে আমরা মিটিংয়ে বললাম, বা আমরা ওই সভাতেও বললাম। তার উপরেও একটা কথা বলি, স্যার এতক্ষণ যে কথাগুলো বলে গেলেন, সুইমিং এটা কিন্তু স্বাস্থ্যেরই আরেকটা পার্ট, ঠিক আছে? এই সুইমিংটাকে যদি আমরা সত্যিকারের ওয়েস্ট বেঙ্গলে যে অভাবটা রয়েছে সেই অভাবটা যদি আমরা অর্গানাইজেশনের তরফ থেকে পূরণ করতে পারি, তাহলে আগামী দিনে শয়ে শয়ে ছেলে, গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েরা তারা কিন্তু আজ একটা বৃহৎ জায়গা কিন্তু তৈরি করতে পারবে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্যারের কাছে অনুরোধ জানিয়েছি। স্যার আমাদেরকে সব রকম সাপোর্ট করবেন বলেছেন, যাতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা FCRA ফান্ড থেকে হোক বা CSR ফান্ড থেকে হোক, আমরা সেই টাকা নিয়ে আমরা যাতে সেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে পারি। স্পোর্টস ইউনিভার্সিটি মিনস শুধু যে সুইমিং তা তো না, সুইমিং বাদ দিয়েও আদার্স কিছু রয়েছে, সেই আমরা যাতে স্পোর্টস ইউনিভার্সিটিটা তৈরি করতে পারি, এটা আমাদের প্রধানতম উদ্দেশ্য। আর এটা আমরা যদি সব রকমভাবে সাপোর্টটা যদি পাই, আমরা 1 বছরের মধ্যে আমরা এই কাজ শুরু করতে পারবো। না, আমরা কথা বলবো, আমাদের অডিট এই কমপ্লিট হয়ে গেলেই আমরা তারপর গভর্নমেন্টের কাছে এটা নিয়ে অ্যাপ্লাই করবো। এমনকি এইসব মানুষের সান্নিধ্য যদি পাই, আমরা 100%। আমি যে দুজনকে আজকে লাইফ টাইম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করবো তাদের ডক্টর তপন কুমার পানিগ্রাহী দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন উনি 2021 সালে। আর আমাদের সাঁতারু রবীন বলদে মহাশয়, উনি রিলেতে করেছিলেন ইংলিশ চ্যানেল অতিক্রম 2025 সালে, ওনাকেও আমরা সম্মানিত করলাম। তার সাথে আমাদের আরও 8-10 জন 12 জন ডক্টরবাবু বা আদার্স অনেকেই খুব সিনিয়র পার্সন রয়েছেন, যাদের সহযোগিতা আমরা অর্গানাইজেশন প্রতিনিয়ত পাই, সেই সব মানুষদেরকেও আমরা তাদের সাথে সম্মানিত করছি। আর তার সাথে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি তার জন্য আপনাদেরকে সর্বশেষে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম উত্তম চক্রবর্তী, ডাইরেক্টর অফ ফাউন্ডেশন।